বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলমান যে ছাত্র জনতার আন্দোলন, আমি সেটাকে পুরোপুরি যৌক্তিক বলে মনে করি। আমি নুরতাজ আরা ঐশী। আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে লয়ের উপর গ্র্যাজুয়েশন করেছি। কারেন্টলি লয়ের উপর মাস্টার্স করছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। সেই সঙ্গে আমি ঢাকা বারের সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত আছি। মহান স্বাধীনতা যুদ্ধে আমার দাদা ও আমার দাদির দুই ভাই মুক্তিযুদ্ধে শহীদ হন। চলমান আন্দোলনে ছাত্র জনতার দাবি আর ডিলে না করে সরকারকে মেনে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর কোনো জানমালের ক্ষতি ও নির্যাতন আমরা দেখতে চাই না। আর একটা গুলিও আপনারা চালাবেন না। আর যদি চালান তাহলে আমরা দেশবাসীরা বসে থাকবো না। যার আলামত আপনারা অলরেডি এখন দেখতে পাচ্ছেন। বর্তমান সরকারের নানাবিধ জুলুম, নির্যাতন, গুম, খুন, অর্থ পাচার, মানুষের সম্পদ দখল ও তাদের করাপশন এবং মিসম্যানেজমেন্টের কারণে চলমান আন্দোলনটি এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধে পরিণত হয়েছে বলে আমি মনে করি। দেশবাসী লড়াই করছে এবং অকাতরে শত শত জীবনও বিলিয়ে দিচ্ছে। আমার শহীদ পরিবারের উপর বর্তমান সরকার যে অন্যায়, অবিচার, জুলুম করেছে তার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে রাজপথে অনেকবার আন্দোলন সংগ্রাম করেছি। প্রেস কনফারেন্স থেকে শুরু করে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি বহুবার করেছি 6 দফার আন্ডারে। আপনারা অনেকেই জানেন বিজয় সরণিস্থ কলমিলতা বাজারটি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম ও তার কর্মকর্তা বৃন্দ অবৈধভাবে জবরদখল করে রেখেছে। উক্ত সম্পত্তিটি সর্বোচ্চ আদালত কর্তৃক আমাদেরকে আমাদের প্রাপ্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা রয়েছে, কিন্তু মেয়র আতিক আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে আমাদের প্রাপ্য 5,000 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করছেন না, শুধুমাত্র ঘুষ প্রাপ্তি ও দুর্নীতির মানসিকতার কারণে। অপরদিকে আমার পরিবার দেশের সকল বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষদের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিত আবাসন গড়ে দেওয়ার লক্ষ্যে 15,024টি ফ্ল্যাট একটি পাইলট প্রকল্প অর্থাৎ ভাষানটেক পুনর্বাসন প্রকল্পটি আমরা শুরু করি। উক্ত প্রকল্পটি 2003 সাল হতে 2010 সাল পর্যন্ত অর্থাৎ 7 ইয়ার্স আমরা বাস্তবায়ন ও ব্যবস্থাপনা করি। এই প্রকল্পের যাবতীয় বিনিয়োগ আমাদের টাকায় করা, এখানে কোনো ব্যাংক লোন নেই, ইভেন কি এখানে সরকারেরও কোনো নগদ বিনিয়োগ নেই। 2010 সালেই এই বর্তমান সরকার বর্বরভাবে সন্ত্রাসীদের মাধ্যমে প্রকল্প দখল ও আমাদেরকে এক কাপড়ে দেশ ছাড়া করেছে। বিচার চেয়ে আসছি দীর্ঘ 14 বছর যাবৎ, কিন্তু এই বিচারের দাবি আজ অবধি বারবার ব্যাহতই হচ্ছে। এই প্রকল্প বিষয়ে সরকারের দুর্নীতি ও লুটপাট সংক্রান্তে বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া প্রমাণসহ ফলাও করে প্রচার করেন। বর্ণিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রমাণিত তথ্যাদি নিয়ে নির্মিত করি আমরা উই ওয়ান্ট জাস্টিস ভিডিওটি আপনারা দেখার জন্য 01610707-085 অথবা 016-446-2230 এই দুটির যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা জনতা বারবার সরকার কর্তৃক যে জুলুমের শিকার হচ্ছি, আমাদের উচিত যার যার জায়গা থেকে আওয়াজ তোলা ও গর্জে ওঠা। তবেই আমরা এই অবৈধ সরকারকে হটিয়ে একটি জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ। তাই দেশবাসী সবাই এগিয়ে আসুন, চলমান আন্দোলনে শরিক হন। সরকারকে আমি আবারও বলছি, আপনি পদত্যাগ করুন, ক্ষমা প্রার্থনা করুন। দেশবাসীকে আর কষ্ট দেবেন না প্লিজ, তার পরিণাম নিশ্চয়ই ভালো হবে না। সেই সঙ্গে দেশের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার থেকে আমরা আহ্বান করছি, কোনো বেআইনি আদেশ আপনারা মানতে বাধ্য না। প্রয়োজন হলে আপনারা চাকরি ছেড়ে দিবেন, নতুন সরকার এসে আপনাদেরকে বেতন ভাতা বুঝিয়ে দেবে, সেই সঙ্গে চাকরি পুনর্বহাল করবে ইনশাল্লাহ। তাই আপনারা জনগণের উপর জুলুম করবেন না। আজ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনতা এখন হয় মরবে না হলে মারবে, এমন একটা সিচুয়েশন আমরা পার করছি। আর আশা করি আওয়ামী লীগ সরকার
আজকের বাস্তবতাটা বুঝে তারা ক্ষমতা ছেড়ে দেশবাসীর প্রতি সম্মান দেখিয়ে অ্যাটলিস্ট তারা তাদের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবে। পরিশেষে ইতিপূর্বে আমাদের দেয়া 6 দফা দাবি প্রত্যাহার করে 1 দফার দাবিতে অর্থাৎ বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে আমাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। আজ দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ করছে তাদের স্বপ্ন অধিকার অতীতের ন্যায় যেন ভুলণ্ঠিত না হয়, ভবিষ্যৎ সরকারের কাছে আমাদের প্রার্থনা তারা যেন এই আত্মত্যাগের কথা মনে রেখে দেশবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। আগামী রোববার বিকাল 3 ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। উক্ত প্রোগ্রামটি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পেজ থেকে। ধন্যবাদ।